আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানাব মহান রব্বুল আলামিনকে কিভাবে দোয়া করে রাজি করাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন প্রতিদিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তিনি নিজেই কেন বলতেন যে চাও আমার কাছে, আমি তোমাকে দিব। এটা কাকতালীয় নয়, দোয়া তো কবুল হয়ে গেছে। সমস্ত ভাঙা হৃদয়কে জোর নেওয়ালা। তাহলে এটা কিভাবে সম্ভব যে আপনি চান আর তিনি সেটাকে অসম্পূর্ণ ছেড়ে দেন? যখন দোয়াগুলোতে হাত তোলার সময় মনে বারবার কবুলিয়তের বিশ্বাস জাগে, তাহলে বুঝে নেবেন যে এটা ইশারা যে আপনার চাইতে থাকতে হবে। কেননা মনে দৃঢ় বিশ্বাস তখনই হয় যখন দোয়া কবুল করতে চান তিনি। তাহাজ্জুদের সেজদা কোনো সাধারণ সেজদা নয়, সেখান পর্যন্ত পৌঁছে যাওয়া কোনো সাধারণ কথাও নয়। যদি আল্লাহ আপনাকে সেজদা করার তৌফিক দিয়েছেন, তাহলে বুঝে নেবেন যে কবুলিয়তের মুহূর্ত নিকটবর্তী। বারবার মনে খেয়াল আসা এমনি তো নয়। এত অপেক্ষার পরও মনে একই দোয়াতে আটকে থাকা কারণ ছাড়া তো নয়। কখনো ভেবেছেন যে যদি আল্লাহ আপনার দোয়া কবুল না করতে চাইতেন, তাহলে তিনি বিনা কারণে আপনার মনে একই দোয়ার খেয়াল কেন বারবার দিতেন? মন তো বদলেও দিতে পারতেন। আর সত্য এটাই যে জীবনে আপনি সেটাই পান যেটার জন্য আপনি চেষ্টা করেন, আর আপনি সেটাই পান যেটাতে আপনি সবর করেন। কেননা আল্লাহ সেই হাতকে কখনোই খালি রাখেন না যেটা শুধুমাত্র তার সামনে তোলা হয়। শুধু সমস্যা এটাই যে আপনি একটু অপেক্ষা করেন আর ক্লান্ত হয়ে যান। তারপর নিজেই ভেবে নেন যে দোয়া কবুল হয় না, অথবা অনেক দেরি হয়ে গেছে আর এখন কিছু বদলানো যাবে না। বরং সেই রাস্তার কাজে দেরি অথবা অবহেলা কখনোই করেন না। যা আপনার দেরি মনে হয়, সেটা আসলে ওনারই হিকমত। আর যেটা আপনি পান তা আপনার, আর সঠিক সময়ে পান। তাহলে ভয় কেন পান? এই ওয়াসওয়াসাকে কখনো জিততে দিবেন না। পরিস্থিতি যতই অসম্ভব হয়ে যাক না কেন, আপনি দোয়া করা কখনোই ছাড়বেন না। কেননা তার এক গুণ আপনার যুগের কাজ মুহূর্তেই করতে পারে। আর যিনি দোয়ার খেয়াল আপনার মনে দিতে পারেন, সেই খেয়ালকেই তিনি আপনার ভাগ্য বানাতে পারেন। দোয়ার তৌফিকই হলো কবুলিয়তের সবচেয়ে বড় দলিল, যেটাকে কেউ রোধ করতে পারে না। আপনার নসিব নয়। যখন মজা হবে তখন সব দরজা খুলে যাবে। যদি আল্লাহ আপনার মনের পছন্দ মতো জিনিস আপনাকে না দিতে চাইতেন, অসম্ভবের সব দরজাকে তিনি বন্ধ করে দেবেন। এই দুনিয়ার মালিক এবং উনি নিজেই আপনাকে সাহায্য করতে চাইছেন। আল্লাহ আপনার চাওয়াকেই অস্বীকার কখনোই করেন না। উনি আপনার পরীক্ষা করেন, অনেক কিছু শুনতে চান, আর তারপর উত্তম সময়ে দিয়েও দেন। শুধু আপনি হতাশ হবেন না। আল্লাহ প্রতিটা জিনিস করতে সক্ষম। উনি যখন চান, যেখান থেকে চান, কাহিনী বদলাতে পারেন। আর সেই উদ্দেশ্যেই আপনি কখনো জানতে পারবেন না যে এতটা বিশ্বাস রাখতে হবে যে তিনি আল্লাহ, যা তিনি জানেন তা আপনি কখনোই জানতে পারবেন না। শুধু শান্ত থাকুন। যার হাতে আপনার নসিব আছে, উনি মোজাজার বাদশাহ, আর ওনার চেয়ে ভালো আর কেউ করতে পারবে না। উনি কাহিনীর প্রতিটা মোড় যখন চান, যেভাবে চান, পরিবর্তন করতে পারেন। উনি জীবনের প্রতিটা মুহূর্ত আপনার চাওয়ার মোতাবেক বানাতে পারেন। শুধু আপনি তার চাওয়ায় রাজি হয়ে যান, তিনিও আপনার চাওয়ায় রাজি হয়ে যাবেন। আপনার দোয়াগুলো আপনার ভাগ্য, আর আপনার খেয়াল সেই ভাগ্যের বাস্তবতা। আপনি যখন আল্লাহর সামনে দোয়া করার জন্য হাত তুলেন, তখন আল্লাহ আপনার ভাগ্য আপনার চাওয়া মোতাবেক বদলে দেন। আপনার ভাগ্য আপনার জীবন বানায় না, আপনার তাওয়াক্কুলই আপনার জীবন বানায়। আপনার কাছে এখনও দোয়ার এখতিয়ার আছে। আপনার কাহিনী এখনও শেষ হয়নি। আপনার দোয়া করার তৌফিক পাওয়ার কবুলিয়তের সবচেয়ে বড় দলিল। সাক্ষী আছে যে আপনার জন্য কুন ফায়াকুন লেখা হয়ে গেছে।
আর আপনার সবরের ফল এখন আপনি অবশ্যই পাবেন। মহান আল্লাহ বলেন যে আমাকে ডাকো, আমি তোমার দোয়াগুলো কবুল করব। যখন উনি বলেই দিয়েছেন যে আমি কবুল করব, তাহলে কেন ক্লান্ত হয়ে যান বারবার? উনি তো অস্বীকার করেননি দিতে, তাহলে কেন ক্লান্ত হয়ে যান আপনি? আপনি চাইতে চাইতে যখন দোয়া করার সময় আপনার চোখ থেকে অশ্রু পড়তে লাগে, তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াগুলো আরশে আজিমে কবুল হয়ে গেছে। আর যা আল্লাহ আপনাকে দিতে চান, তখন তিনি কোনো কিছু দেখেন না, শুধুমাত্র ভাগ্যের পাতাগুলোকে ধরিয়ে দেন আর লেখা কাহিনীকে আপনার জন্য নতুন কাহিনীতে বদলে দেন। উনি করবেন রহম আপনারই উপর। উনি ফিরিয়ে আনবেন অতিক্রম করা সমস্ত পাহাড়গুলো। উনি নিজেই আপনার সাথে আছেন। উনি নিজেই প্রতিটা কষ্টকে আপনার থেকে দূর করে দেবেন। যিনি কিনা চাইতেই দিয়ে দেন, তাহলে সে চাইলে কেন দিবেন না? মুখে ফরিয়াদ আসার রাস্তা উনি নিজেই বানিয়ে রাখেন। কোরআন সাক্ষী যে আল্লাহ তার সাহায্য তখন তখন পাঠিয়েছেন যখন যখন তকদির দোয়ার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। আল্লাহ তখন অদৃশ্য উসিলার মাধ্যমে তার সাহায্যের দরজা খুলেছেন। যখন সমস্ত দৃশ্যমান উসিলা বন্ধ হয়েছিল, আল্লাহ তখন নিজেই উসিলা হয়ে গেছেন। যখন দুনিয়ার সমস্ত উসিলা শেষ হয়ে গেছে, আল্লাহ তখন তখন শক্তি হয়ে দাঁড়িয়েছেন। যখন চাহেনেওয়ালা চাহিতে চাহিতে ক্লান্ত হয়ে গেছে, তখন ন্যায়বিচার পাঠিয়েছেন। যখন অন্যায়ের দিকে মানুষ ঝুঁকে গেছে, তাহলে কেন ভাবো যে তার সাহায্য আসবে না? কেন ভাবেন যে আপনার চাওয়া পুনরায় ফিরে পাবেন না? আল্লাহ ওয়াদা করেছেন, তাহলে তার সাহায্য অবশ্যই আসবে। তাহলে এটা ভুলে যাবেন না যে আপনাকে দিয়ে কি সম্ভব কিনা, আর এটা ভাববেন না যে আপনার আল্লাহ কি করতে পারেন। কেননা সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে হয়, যিনি সব কিছু করতে পারেন, যিনি মুহূর্তেই আপনার যুগ বদলাতে পারেন। যখন আপনি হতাশায় ভেঙে পড়েন, বিপদ আপদ, দুঃখ, দুর্দশা যখন আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গভীর অন্ধকার থেকে বের হওয়ার কোনো পথ যখন আপনার জানা থাকে না, সেই মুহূর্তেই আপনার উত্তরণের পথ হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আন্তরিকতার সাথে তার কাছে দোয়া করা। আপনার দোয়া যত্নে আন্তরিকভাবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ততটাই প্রবল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। মানুষ সৌভাগ্যবান হতে চায়, দুর্ভাগ্য কারো কাম্য নয়। তাই ভাগ্য পরিবর্তনের জন্য মানুষ বহু চেষ্টা করে, দুর্ভাগ্য নিয়ে যেতে নানান সতর্কতাও অবলম্বন করে। কিন্তু দোয়া ছাড়া অন্য কোনো উপায়ে আল্লাহর নির্ধারিত ভাগ্যলিখন পরিবর্তন করা সম্ভব নয়।